हेलो फ्रेंड्स, आमी दीपिका। देखो आज के बानिए फेललाम प्रभु जगन्नाथ देवेर रथयात्रा उपलक्षे खास्ता रसालो गजा। गजाटा देखे निश्चयई बुझते पारछो कतटा सुंदर हयेछे। दोकानेर मतो हयेछे, किन्तु एक कथाय आमी बोलते पारी जे दोकानेर थेकेও सुंदर हयेछे। हाँ, तो सठिक परिमाप निये এইভাবে गजा बानाले तोमराও बानाते पारबे एबं निजेरा बुझते पारबे दोकानेर थेकेও सुंदर हय एटा। तो चलो এখানে নিয়েছি আমি 250 গ্রাম ময়দা। পরিমাপটা দেখে নাও। নিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে আর নিলাম 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, বেকিং পাউডার নয় বেকিং সোডা। এটা নিয়ে শুকনো উপকরণটা প্রথমে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিলাম। এরপর দেব ডালডা। এখানে ঘিও দেওয়া যায়, কিন্তু ডালডা দিলে জিনিসটা খাস্তা মুচমুচে হয়। ডালডাটাকে শুকনোভাবে ভালো করে হাতে করে ঘষে ঘষে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন ময়দা মানে সর্বকোণায় কোণায় ডালডাটা ভেতরে চলে যায় ময়দার মধ্যে পুরোপুরিভাবে। আর হাতে করে মুঠো করে দেখিয়ে দিলাম, ওটা মুঠো হয়ে যাবে আর চাপ দিলে ভেঙে যাবে। এইভাবে মেখে নিয়ে অল্প অল্প করে হাতে করে জল দিয়ে হালকা উষ্ণ গরম জল, ঠান্ডা জল নয় কিন্তু বন্ধুরা, গরম জল এটা দিয়ে মেখে নিতে হবে। আর মাখাটা হবে আমরা রেগুলার যে ময়দা মাখায় আটা মাখায় তার মতো অতটা নরম নয়, একটু অল্প শক্ত। তো এইভাবে মেখে নিলাম। আর এখানে চিনির শিরাটা বানিয়ে নেব। নিচ্ছে আমি 3 কাপ চিনি। পরিমাপটা বুঝে নাও, তাহলে একদম দোকানের থেকেও সুন্দর হয়ে যাবে। তো 3 কাপ আমি নিলাম চিনি আর নেব 1.5 কাপ জল। এখানে নিলে কি হবে, রসটা না মোটা হবে না পাতলা হবে, একটা মিডিয়াম চিনির শিরাটা তৈরি হবে আর রসটা গজার মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে। তো আমি এখানে পরিমাপটা দেখিয়ে দিলাম, শিরাটা বসিয়ে দিয়েছি, শিরাটা এখানে রেডি হচ্ছে। আর ওইদিকে সাদা তেল আমি গ্যাসে রেখে দিয়েছি, কিন্তু এখনও গ্যাসটা অন করিনি, কারণ অতিরিক্ত উষ্ণ তেলে এটা ভাজা যাবে না। তো এখানে পাট পাট করে আমি আর গজাটা দেখালাম না, একদম সহজ সরল পদ্ধতিতে যত রকমের গজার প্রসেস তোমরা জানো তার মধ্যে এটা হচ্ছে সবথেকে শর্টকাট প্রসেস। তো এইভাবে ময়দাটাকে নিয়ে তো বন্ধুরা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি মেখে নিয়ে এটা বানিয়ে ফেলতে পারবে। আর এরকম একটা চৌকো চাটুটার ওপরে রেখে একটা চৌকো শেপ দিলাম, দিয়ে ঠিক 1/2 ইঞ্চির মতো মোটা থাকবে ময়দাটা, সেটা তোমরা বুঝে নেবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। 1/2 ইঞ্চির মতো মোটা থাকবে। আর এইভাবে একটা চৌকো শেপ দিয়ে নেওয়া হলো, নিয়ে ছুরিতে করে একটু দাগ করে নেবে প্রথমে, নিয়ে এবার তোমরা চৌকো চৌকো করে কেটে নেবে। গোজার আঁকা সম্ভবত চৌকোই হয়, তো চৌকো করে কেটে নিলে আমি নিচ্ছি। এই গোজাটা খেতে এত সুন্দর হবে বন্ধু, তোমাদের কি বলবো, তোমরা বিশ্বাস করো আমাকে, গোজাটা না বানালে তোমরা বুঝতেই পারবে না যে এর স্বাদ এতটাও ভালো। দোকান ফেল, এই গজার স্বাদ এতটাই সুন্দর হয়। তো চিনির শিরাটা দেখিয়ে দিচ্ছি, না খুব গাঢ় না খুব পাতলা, একটা চটচটে ভাব হবে হাতে, সেই রকম অবস্থায় রেখে দেবে শিরাটা, গ্যাসটা অফ করে। আর এখানে কেটে নেওয়ার পর এইগুলোকে চারিপাশ থেকে একটা শেপ দিয়ে নেবে সুন্দর করে। চৌকোটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে, আঁকা মাকা জিনিসটাকে একটু ঠিকঠাক করে নিয়ে তো তেলটা ভাজার জন্য রেডি করে নিলাম। তেলটা কিন্তু একদম অল্প গরম হয়েছে, একদম বেশি গরম নয়, বেশি গরম দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু ময়দাটা মোটাভাবে মাখা হয়েছে গোজার জন্য, তো একটু অল্প তেলটা জাস্ট বুদবুদ আসবে তখন কিন্তু এই গোজাগুলোকে ছেড়ে দিতে হবে। ছেড়ে কোনো রকম খুন্তি ছান্তা এখানে ব্যবহার করবে না, আপনার থেকেই ভেসে উঠবে। তো গ্যাসটাকে একদম কমিয়ে ভাজতে হবে, 1 পিঠ 5 থেকে 7 মিনিট ভাজার পর যখন দেখবে আপনার থেকেই উঠে আসছে, দেখেছো আপনার থেকে উঠে আসছে, তখন এই একটা ছান্তা দিয়ে তোমরা যখন বুঝতে পারবে যে ভেসে গেছে, তখন কিন্তু একটা খুন্তি বা ছান্তা দিয়ে আস্তে করে উল্টে দেবে, যেমন আমি দিচ্ছি। আর একদম জোরে দেবে না, গ্যাসটা একদম অল্প থাকবে। এইভাবেই 5 মিনিট হবে। 5 মিনিট হওয়ার পর উল্টে দেবে তোমরা। তো উল্টে দিয়ে আর 1 মিনিট গ্যাসটাকে একদম পুরো ফুল করে দেবে। দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে, একদম ফুল দিয়ে দেবে। দিয়ে 2 পিঠটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে। 1 মিনিট পর কিন্তু বন্ধুরা আবার গজাটাকে 5 থেকে 7 মিনিট হালকা আছে ভেজে নিতে হবে।
এই প্রসেস তোমরা ফলো করে গজা বানাবে, দেখবে দারুণ খেতে হয়। আর কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক দিয়ে আমাকে বন্ধু একটু তোমরা হেল্প করো। তো দেখতেই পাচ্ছ গজাটা আমার ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল মতো হয়ে গেছে। আর কত সুন্দর ভাজা হয়েছে আর কতটা ফুলেছে দেখো। এবার তেলটা আমরা ঝরিয়ে তুলে নেব। তোমরা এই প্রসেসটা ফলো করবে, প্রসেস না ঠিকঠাক ফলো করলে গজা কিন্তু ঠিকঠাক হবে না। আর প্রসেস যদি ঠিকঠাক ফলো করো একদম আমার মতোই হবে, তোমরা নিজেরা খেয়ে বুঝতে পারবে। তো তেলটা আমি ঝরিয়ে তুলে নিলাম, দেখতেই পাচ্ছ ওপর থেকে মনে হচ্ছে যেন তেলই নেই। তো হয়ে গেল। এবার গজাটাকে সরাসরি চিনির রসে দেবে না, চিনির রসটা হালকা গরম থাকবে আর গজাটাকেও রেখে দেবে, তুলে 5 মিনিট পর দেবে। যদি সঙ্গে সঙ্গে দিয়ে দাও গজাটা কিন্তু নরম হয়ে যাবে। তো রসের মধ্যে 1 পিঠ রাখবে 5 মিনিট, তারপর উল্টে দেবে। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 1 পিঠ 5 মিনিট রাখবে আর 1 পিঠ অপর পিঠ 5 মিনিট রেখে কিন্তু এটা রস থেকে তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই গজার ক্ষেত্রে। 5 মিনিট আমি এখানে অপেক্ষা করছি, করে এবার আমি তুলে নিলাম। 2 পিঠ 5 মিনিট করে রাখবে। আর খুব গরমে দেবে না, হালকা গজাটা গরম থাকবে, হালকা চিনির রসটা গরম থাকবে, সেই অবস্থাতে গজাটা দিয়ে তুলে নেবে। আমি দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম পুরোপুরি রন্ধে রন্ধে রস ঢুকে গেছে, কত সুন্দর হয়েছে। তোমরা ভাঙলেই বুঝতে পারবে, দারুণ। দেখো দেখো ভেতরটা কোনো অংশে কাঁচা নেই আর খুব সুন্দর পুরো রসালো গজা। তো তোমরা দেখে নিলে এইভাবে বানিয়ে খেও রথযাত্রা উপলক্ষে। টাটা বন্ধুরা।